২২ বছর পর ময়মনসিংহ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে কয়েক লাখ মানুষের আগমনের আশা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ময়মনসিংহ বিভাগের 4টি জেলার সংসদ সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করে দলটির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ থেকে মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে এমন জনসভা বিএনপির নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ এবং তারেক রহমানের এই সফর আগামীতে ময়মনসিংহবাসীর উন্নয়নের রূপরেখা হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। আগামী দিনে আমরা বাংলাদেশের সমস্ত জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে তাকে প্রধানমন্ত্রী করে তার সমস্ত পরিকল্পনা এই বাংলার মাটিতে বাস্তবায়ন করব। আমাদের প্রিয় নেতা 22 বছর পরে এই ব্রহ্মপুত্রের তীরে আসছে, আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে বসে আছি। বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ চাচ্ছে। তারেক রহমানের মতের সাথে তার যথেষ্ট পরিমাণ মিল রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান যেই উদ্যোগ নিয়েছিলেন সেটাই বাস্তবায়নের পরিকল্পনা চলতেছে। একই সাথে এই অঞ্চলের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে বেশিরভাগ আসনে বিপুল ভোটে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। উনি যেভাবে যেখানে যে সমাবেশটি করছেন উনি মানে অকল্পনীয় একটি ধারাবাহিকতা তুলে ধরছেন, সেটা তৃণমূল পর্যায়ে তার মেসেজটি পৌঁছে গেছে। সে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, রাষ্ট্র পরিচালনা করবে। মানুষই সবসময় ধানের শীষের জন্য এরিয়া আর কি। তো আশা করছি আজকে মানুষের ব্যাপক বিস্ফোরণ ঘটবে, ব্যাপক সমাবেশ হবে এবং তারেক রহমান ময়মনসিংহে অবহেলিত ময়মনসিংহের জন্য আশানুরূপ কিছু বলে যাবে। দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে উপস্থিত হবেন তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ ছাড়াও গাজীপুর ও রাজধানীর উত্তরার জনসভায় ভাষণ দেবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ময়মনসিংহ।